আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমাকে তো আপনারা চিনেন, আমার ফেসটি আপনারা অবশ্যই ফলো করবেন। আর আমার কথাগুলো যদি আপনাদের কাছে যুক্তিসঙ্গত মনে হয়, বাস্তব কথা মনে হয়, তাহলে আমার ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না। বিষয়টা হচ্ছে, গতকালকে রাত থেকে একটা বিষয় দেখতে পাচ্ছি। নুরা পাগলা নামে একজন লোক, ওনাকে কবর থেকে উঠাইয়া আগুনে পোড়ানো হয়েছে। তো এই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলতে চাই আপনাদের মাঝে। খুবই দুঃখ ভারাক্রান্ত মন, কারণ একজন মুসলিমের মৃত্যুর পরে যখন তাকে গোসল করানো হয়, তখন লাশে বলে আমার গায়ে জুড়ে হাত দিবা না, মৃত্যুর যন্ত্রণায় আমার কলিজা, আমার শরীর ফাইটে গেছে, রুমে রুমে ব্যথা, তো আমার গায়ে জুড়ে হাত দিবা না। এখন বিষয়টা হচ্ছে, একজন লোক সে ইমাম মাহাদি বলে দাবি করছে, সে এটা গুনাহ করছে, সে মিথ্যাবাদী, সে গুনাহ করছে, কিন্তু সে শিরক করে নাই। শিরককারীকে আল্লাহ তাআলা কখনোই মাফ করবে না। আপনি কোরআনে কোথাও নাই যে শিরককারীকে আল্লাহ মাফ করবে। তবে শিরককারী মাফ পাইবে যদি সে নিজে থেকে তওবা করে। এখন বিষয়টা হচ্ছে, আমরা যে নুরা পাগলার বিষয়টা আমাদের মনে আঘাত করেছে, অনেকেই অনেক মন্তব্য করতেছেন, কিন্তু নুরা পাগলার বিষয়টা আমাদের মনে আঘাত করেছে। একজন মুসলিম দাফন করার পরে তার কবরটা থেকে লাশটা উঠাইয়া আবার তাকে পুরানো, এটা মুসলিম হিসাবে আমার কাছে ভালো লাগছে না। এখন বিষয় হইল, আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন। এই সম্মান শুধু জীবিত অবস্থায় নয়, মৃত্যুর পরও রয়েছে মৃতদেরকে কবর দেয়া ফরজ, আর তার মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। কবর থেকে মৃতকে তুলে ফেলা, লাশকে অপমান করা কিংবা আগুনে পোড়ানো, এগুলা ইসলামে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন, ন্যায়সঙ্গত কারণ ছাড়া কোনো প্রাণকে হত্যা করা যাবে না। ঠিক। বিচার করার অধিকার কেবল আল্লাহর হাতে। দুনিয়াতে সেই বিচার কার্যকর করবে শরীয়ত আদালত। দুনিয়াতে সেই বিচার করবে শরীয়ত আদালত। তাই কেউ যদি মিথ্যা ইমাম মাহাদি দাবি করে, সেটা নিঃসন্দেহে বড় গুনাহ, কিন্তু মৃত্যুর পর তার বিচার করার অধিকার মানুষের হাতে নেই। তার হিসাব আল্লাহর কাছে হবে। ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের সতর্ক করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, তোমরা মৃত ব্যক্তিকে গালি দিও না, সে তার কর্মের ফল ভোগ করেছে। একজন মৃত ব্যক্তি যদি মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাকে তোমরা গালি দিও না, কারণ সে তার কৃতকর্মের ফল ভোগ করে ফেলছে। লাশটাকে যখন কবরে রাখা হয়, তখনই কিন্তু তার বিচার শুরু হয়। তোমরা তাকে গালি দিও না। জীবদ্দশায় ভ্রান্তি করে তাকে, যদি ওই লোক জীবদ্দশায় ভ্রান্তি করে তাকে, তার জবাবদিহি আল্লাহর কাছে হবে। সে তার জবাবদিহি আল্লাহর কাছে করবে। মানুষের কাজ হলো মৃতের মর্যাদা রক্ষা করা, না যে তার দেহকে অসম্মান করা। অসম্মান করা মানুষের কাজ না। মৃত ব্যক্তির দেহটাকে সম্মান করা হচ্ছে জীবিত মানুষের কাজ। তাহলে স্পষ্টভাবে বলা যায়, ইমাম মাহাদির মিথ্যা দাবি নিঃসন্দেহে গুনাহ, কিন্তু মৃত্যুর পর কবর থেকে লাশ তুলে আগুনে পোড়ানো ইসলাম সম্মত নয়, বরং এটি একটি বড় গুনাহ ও জুলুম। আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করেন, মৃতদের মর্যাদা রক্ষা করার তৌফিক দান করেন, কুরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। যদি আমার কথায় ভুল থাকে ক্ষমা করবেন, আর যদি ভিডিওটা আপনার কাছে ভালো মনে হয় অবশ্যই শেয়ার দিবেন।